হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বিশেষ করে একটি মাল্টিমিটার রিভিউ দিব। তো বিশেষ করে যারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ শিখতেছেন, তো অবশ্যই ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারের জন্য আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন ভালো মানের একটি মাল্টিমিটার রিভিউ দেওয়ার জন্য। তো আজকে আমরা এমন একটি মাল্টিমিটারের একটি রিভিউ দিব যে মাল্টিমিটারটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং আপনারা আইসিও টেস্ট করতে পারবেন যে আইসিটি ভালো আছে না খারাপ আছে। পাশাপাশি আপনারা এই মাল্টিমিটারটি দিয়ে বিশেষ করে যে আমাদের যত ধরনের কম্পোনেন্ট আছে, বিশেষ করে এসএমডি কম্পোনেন্ট, তো প্রত্যেকটাই আপনারা প্রপারলি চেকিং করতে পারবেন এবং এর কিছু সুবিধা আছে। তো আজকে আমি আপনাদের সামনে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি বিশেষ করে আপনারা যারা মাল্টিমিটার কিনতে চাচ্ছেন, যারা প্রফেশনাল কাজ করেন, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে বিশেষ করে যারা নতুন আমাদের এই চ্যানেল থেকে কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তাহলে আমাদের আজকের ভিডিওটি এখন আমরা এটি শুরু করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিশেষ করে ভেক্টরের যে মিটারটি আছে এটি। তো এর মডেলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটি BC890C+, ঠিক আছে। এটি বিশেষ করে এর যে মডেল আছে, তো এর মডেলটি। তো তারপর আমি আপনাদেরকে এখন এটি আনবক্স করব এবং দেখাবো এর সাথে মূলত কি কি আছে। প্রথমত আমরা বিশেষ করে যে জিনিসটি নিব এটি এর যে মিটারটি আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই মিটারটি, তো আমরা মিটারটি রাখলাম এখানে। তারপর আমরা এখানে দেখব যে এর সাথে কি কি ওয়্যার আছে এবং কোন ওয়্যার দিয়ে আপনারা কি ধরনের কাজ করবেন তাও আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমত এর সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে মেইন ওয়্যার আছে, তো এই ওয়্যারটি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি মাল্টিমিটারটি আর এর মেইন ওয়্যারটি। আর এই ওয়্যারটি খুবই ভালো মানের এবং খুবই হার্ড প্লাস্টিক দ্বারা করা হয়েছে। এখানে আপনারা বিশেষ করে যে এখানে 1000 ভোল্ট আর 20 অ্যাম্পিয়ার পর্যন্ত এটি লোড নিতে পারবে, বিশেষ করে এই তারটি। তারপর আমরা বিশেষ করে এখানে আরেকটি ওয়্যার দেখতে পাচ্ছি। তো এই ওয়্যারটি কি কাজের তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটিও এখানে মূলত 1000 ভোল্ট আর এখানে 20 অ্যাম্পিয়ারের মতো এটি লোড নিতে পারবে। তো তবে আমি আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে দিতে চাচ্ছি, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। এর যে পিনগুলো আছে অনেকটাই চিকন, ঠিক আছে। তো অনেকটাই চিকন, একবারে সুইয়ের মতো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটু মোটা। তো এটি বিশেষ করে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা এসআইইউ বা বিভিন্ন আইসি আছে, তো বিভিন্ন আইসির যে প্রত্যেকটা পিন আছে ওই পিনের মধ্যে যখন আপনারা মোটা যে ওয়্যারটি আছে এটি দিয়ে যখন আপনারা ধরবেন, এর পাশাপাশি পিন কিন্তু শর্ট হয়ে যাবে। এজন্য আপনারা চিকন ওয়্যারটি সাথে নিয়ে নেবেন। যারা বিশেষ করে এরকম মাল্টিমিটার আপনারা কিনতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তাহলে খুবই বেটার হয়। আমরাও নিয়ে নিছি যাতে আমরা এগুলো প্রপারলি কাজ করতে পারি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মিটারটির একটি বৈশিষ্ট্য খুবই ভালো, সেজন্য আমরা এই মিটারটি আমরা নিয়ে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি লম্বা তারের মতো দেওয়া আছে এবং এর এক পাশে একটি মূলত সেন্সরের মতো দেওয়া আছে। তো এর মাধ্যমে আপনারা বিশেষ করে আমাদের যে প্রত্যেকটা আইসি আছে, আইসি কত ডিগ্রি তাপমাত্রায় হিট হচ্ছে আপনারা এটি দেখতে পারবেন। আর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে এটি কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাবো। এখানে যে আমাদের যে দুইটা কানেক্টর আছে, এখন আমরা দুইটা কানেক্টর অ্যাড করব এবং আমি আপনাদেরকে এই মিটারটি অন করে এর যে বিভিন্ন প্রোগ্রাম আছে এ নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলে দিব, তাহলে আপনারা এটি ইউজ করতে পারবেন অতি সহজেই। তারপর এখানে যে কালো
যে ওয়্যারটি আছে এর বরাবর কালোটি আপনারা লাগিয়ে নেবেন। তারপরে যে লাল ওয়্যারটি আছে, তো লালের পাশাপাশি আপনারা এটি লাগিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমরা মূলত আমাদের যে এই মিটারটি আছে এটির কিছু সুবিধা আপনাদেরকে বলে দিব, আপনারা কিভাবে ইউজ করবেন। তো প্রত্যেকটা মিটারের মতোই এরও কিছু ইউজ আছে, যেমন উপরে অন আছে, আর এর এখানে লেখা আছে যে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো পাওয়ার অফ। অটো পাওয়ার অফ হচ্ছে বিশেষ করে যে মিটারগুলো একটু ভালো মানের এগুলোতেই করে থাকে, যখনই আপনারা কাজ করবেন না, ঠিক আছে, তখন যদি মিটারটি অন থাকে তাহলে কিন্তু এর যে ব্যাটারি আছে এর চার্জ কিন্তু শেষ হয়ে যায়। তো এটি হচ্ছে আপনারা যখন মিটারটি অন থাকবে তখন এটি অটো অফ হয়ে যাবে। যদি আপনারা 1 মিনিট পর্যন্ত কাজ না করেন তাহলে এর একটি সিগন্যাল দিবে, এখানে লাইট সিগন্যাল দিয়ে অটোমেটিক এটি বন্ধ হয়ে যাবে, যার কারণে এর যে ব্যাটারি আছে এটি দীর্ঘদিন থাকবে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মিটারটি দ্বারা আপনারা বিশেষ করে এখানে ডিসি ভোল্ট আছে, ডিসি ভোল্ট এখানে আপনারা মূলত 1000 ভোল্ট পর্যন্ত আপনারা মাপতে পারবেন। তারপর হচ্ছে এখানে এসি, এসি হচ্ছে এখানে আপনারা ভালো করে খেয়াল করুন 750। তারপর হচ্ছে মূলত এখানে আপনারা বিশেষ করে যে রেজিস্ট্যান্স আছে এখানে 200 ওহমস থেকে আপনারা 20 মেগা ওহমস পর্যন্ত আপনারা মাপতে পারবেন। আর এখানে কন্টিনিউটি মোড আছে, আর এখানে যে একটা এক্সট্রা মোড আছে এটি আপনারা ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে মূলত যে টেম্পারেচার মাপার জন্য যে বিশেষ করে যে একটি অপশন এটিও দেওয়া আছে। আর এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে ল্যাপটপ ডেস্কটপের অনেক আইসি আছে, যখন এগুলো শর্ট থাকে এগুলো প্রচুর পরিমাণে হিট হয়। তো হিট হয় যার কারণে আপনারা বুঝতে পারেন না যে এই আইসিটার সমস্যা আছে না ভালো আছে। ওই জন্য আপনারা যদি এটি মূলত এখানে টেম্পারেচারে রেখে আপনারা এই এখানে যে ওয়্যারটি আছে এটি যদি আপনারা আইসির মধ্যে রাখেন তাহলে আইসিটি কত পরিমাণে হিট হচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন যে আইসিটি ভালো আছে না খারাপ আছে। তো আপনারা চাইলে বিশেষ করে ভালো একটি আইসির যে টেম্পারেচার আছে ওইটার মধ্যে রেখে আপনারা একটি খাতার মধ্যে নোট করে রাখতে পারেন যে একটি ভালো আইসির টেম্পারেচার এতটুকু থাকবে। আর যদি আপনাদের কাছে কোনো শর্ট মাদারবোর্ড থাকে ওই শর্ট আইসিটাও আপনারা আইসির মধ্যে এটি রেখে আপনারা দেখে নেবেন যে কত ডিগ্রি থাকে, অবশ্যই বেশি থাকবে। তো যতটুক থাকবে ওইটাও আপনারা নোট করে রাখবেন, তাহলে এরকম ডিফারেন্সের যত ধরনের টেম্পারেচার দেখাবে তাহলে এইভাবে আপনারা বুঝতে পারবেন যে এই আইসিটা ভালো আছে না খারাপ আছে। এটি হচ্ছে একটি প্রাথমিক একটি ধারণা। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর যে কন্টিনিউটি মোড আছে, আমি কন্টিনিউটি মোডে রাখলাম আমাদের যে মিটারটি আছে এটি রেখে আমি দুইটা পিন একসাথে করব এবং আপনারা দেখেন অনেক সাউন্ড হচ্ছে। তো কিছু কিছু মিটার আছে এগুলোর সাউন্ড অনেক কম, তো অনেকে আছে যে যারা নতুন পর্যায়ে কাজ করতেছে অনেক সময় মিটারের ভ্যালু অনেকেই বুঝে না, যার কারণে সাউন্ড একটু কম হয়। তো এটি আপনারা অনেকটাই বেশি সাউন্ড হয়, তো আপনারা বুঝতে পারবেন যে পার্টসটি শর্ট আছে না ভালো আছে। তো এটি একটি সুবিধা আছে। তারপর হচ্ছে এর যে ডিসপ্লে আছে আপনারা ভালো করে খেয়াল করেন অনেকটাই বড়। আর এই যে মিটারটি আছে এই মিটারটি এর সাথে একটি কভার দেওয়া আছে খুবই হেভি বা খুবই উন্নত মানের। এবং আপনারা চাইলে বিশেষ করে এর যে ওয়্যার আছে তো ওয়্যারগুলো আপনারা এর নিচে আপনারা এইভাবে রেখে তারপরে আপনারা এর যে আছে এটি আনবক্সিং করতে পারবেন, এরকম সুবিধা আছে। আর এর সাথে যে মূলত স্ট্যান্ড আছে স্ট্যান্ডটি রেখে আপনারা একবারে প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন। তারপরে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, এটি হচ্ছে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন হোল্ড আছে। তো এই হোল্ডের মধ্যে আপনারা বিভিন্ন বোল্ট আপনারা হোল্ড করে রাখতে পারবেন, হোল্ড করে আপনারা কাজ করতে পারবেন। আবার এই হোল্ড বাটনে যদি আপনারা কিছুক্ষণ সময় প্রেস করে রাখেন, চাপ দিয়ে রাখেন, তাহলে এর একটি ডিসপ্লে চলে আসবে। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন এই মিটারটির মধ্যে একটি ডিসপ্লে চলে আসছে। তো আপনারা যারা অন্ধকারে বা রাত্রে কাজ করেন তাদের জন্য খুবই ভালো একটি ওয়েব মিটার, আপনারা নিখুঁতভাবে আপনারা কাজ করতে পারবেন। তাছাড়া এর যে কালার আছে
কালার সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। এর মাঝখানের যে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লকটি আছে, এটি অনেকটাই হলুদ এবং অনেকটাই হেভি। তো এইটা অনেক সময় নর্মাল থাকে কিছু মিটারের, যার কারণে অনেক দিন চলতে চলতে তখন আর ভালোভাবে কাজ করে না। তো এটিও আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো এর যে লকটি আছে প্রপারলি কাজ করে এবং আপনারা একসাথে এটি পুনরায় ঘোরাতে পারবেন এবং পুনরায় কাজ করতে পারবেন। তাছাড়া আরেকটি জিনিস আছে, এটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন। তো এনপিএন এবং পিএনপি যত ধরনের ছোট ট্রানজিস্টর আছে, বিশেষ করে পাওয়ার সাপ্লাই লাগানো থাকে, তো এটি এনপিএন না পিএনপি আপনারা অতি সহজে এখানে যে ট্রানজিস্টরটি ঢুকিয়ে আপনারা মাপতে পারবেন। তো এটি ভালো আছে না খারাপ আছে, বা এটি এনপিএন না পিএনপি, তো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো এরকম মোটামুটি অনেকটাই এর মধ্যে সুবিধা দেওয়া আছে। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তো বন্ধুরা বিশেষ করে যারা মাল্টিমিটারের কাজ আপনারা পারেন না বা মাল্টিমিটারের কাজে আপনাদের অনেক সমস্যা আছে, তো মাল্টিমিটার নিয়ে আমাদের চ্যানেলে 3টা ভিডিও দেওয়া আছে। আপনারা যদি আমাদের ওই আগের ভিডিওগুলো দেখেন তাহলে বিশেষ করে মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনারা জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন। তো আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব, যাতে আমাদের কাজগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো এরকম কম্পিউটারের যত ধরনের মাল্টিমিটার বা বিভিন্ন ধরনের টুলস আছে, এগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের নাম্বার আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।